ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অনলাইন থেকে এনআইডি কার্ড বের করবেন। বন্ধুরা, দেখা যায় যে অনেকেই নতুন ভোটার হয়েছে, নতুন ভোটার হওয়ার কারণে তাদের হাতে এনআইডি কার্ডটা নেই বা আইডি কার্ডটা নেই, বা অনেকেই আছে তাদের পুরানো আইডি কার্ডটা হারিয়ে ফেলছে বা তাদের পাশে পুরানো আইডি কার্ডটা নেই। এর জন্য আপনি খুব সহজে অনলাইন থেকে আইডি কার্ডের ফটোকপি বের করতে পারবেন। নতুন পুরাতন সবাই বের করতে পারবেন খুব সহজে। নতুনরা আপনার স্লিপ দিয়ে বের করবেন, পুরাতন যারা তারা আইডি কার্ডের নাম্বার দিয়ে আইডি কার্ডটা বের করতে পারবেন খুব সহজে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে A to Z দেখুন, তাহলে খুব সহজে আপনি আপনার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত আপনি চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। ধরো আমি গুগলে চলে এসেছি, আপনি ক্রোম ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনি সার্চ বারে সার্চ করে দিবেন এনআইডি সার্ভিস বাংলাদেশ বা এনআইডি লিখে সার্চ করে দিলে চলে আসবে। আমার এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে, দেখতে পাচ্ছেন উপরে NIDW www.nidw.gov.bd, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে এখানে নিয়ে আসবে। এরপরে আপনি কোণে দেখতে পাচ্ছেন যে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনার যদি আগে থেকে এখানে লগ ইন করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা নতুন ভাবে লগ ইন করবো, এই জন্য উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন, আপনি রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আপনি নতুন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এরপর উপরে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বরটা দিবেন। এরপরে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখগুলো দেওয়ার পর এখানে একটা ক্যাপচার থাকবে, সেটা ভালো করে বসিয়ে দিবেন, যেভাবে আছে ওভাবে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনি ভালো করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। এরপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে। এরপরে বর্তমান ঠিকানা, এখানে আপনি ক্লিক করে আপনার বিভাগ দিবেন প্রথম, এরপরে জেলা দিবেন, এরপরে উপজেলা দিবেন, এরপরে আবারও বিভাগ দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন, আপনার স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দিবেন বা বর্তমানে যেখানে আছেন এখানে লেখা অনুযায়ী আপনি ঠিকানাগুলো সঠিকভাবে দিয়ে দিবেন, যেভাবে আপনি আপনার আইডি কার্ডে দিয়েছেন। এরপরে দেওয়ার পর দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ওকে, পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ড তৈরি করার জন্য যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা আসবে। আপনি চাইলে সেই নাম্বারে কোডটা পাঠাতে পারবেন। তো আমি সেই নাম্বারটা দিচ্ছি না, নাম্বারটা আমার পাশে নেই, আমি একটা জিমেল আইডি দিচ্ছি। তো আপনি চাইলে জিমেল আইডি দিতে পারেন বা নাম্বার দিতে পারেন। তো আমি জিমেল আইডি দিয়েছি, জিমেল আইডিতে একটা কোড এসেছে, কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি মোবাইল নাম্বারটা দেওয়ার পর মোবাইল নাম্বারে একটা কোড আসবে, এরপরে কোডটা এনে এখানে বসিয়ে দিবেন। কোডটা বসিয়ে দেওয়ার পর পরবর্তী লেখা দেখতে পাচ্ছেন, এই পরবর্তী লেখা অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে এখানে আসবে। প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। তো বন্ধুরা, আপনি এখানে এনআইডি ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করবেন। আপনি চাইলে এখানে প্লে স্টোর অপশনে ক্লিক করে সরাসরি ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার আগে আপনি এখানে যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা আপনি আপনার অন্য একটা মোবাইল থাকলে সেই মোবাইলের ছবি তুলে নেবেন বা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখানে ছবি তুলে নিচ্ছি। ছবি তুলে নেওয়ার পর আমি সরাসরি প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটা ইনস্টল করব। এরপরে অ্যাপটার ভিতরে চলে আসবেন। অ্যাপসের ভিতরে আসার পর অটোমেটিক ক্যামেরাটা চালু হয়ে যাবে। এরপরে আপনি যেই কিউআর কোডটা ছবি তুলেছেন সেই কোডটা ক্যামেরার সামনে ধরবেন। এরপরে আপনার কোডটা অ্যাকসেপ্ট করে নিবে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর তারা এখানে দেখিয়ে দিবে কিভাবে আপনি আপনার মুখমণ্ডল স্ক্যান করবেন, এখানে তারা সিস্টেমগুলো দেখিয়ে দিবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেস স্ক্যান শুরু করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফেস স্ক্যানটা শুরু হয়ে যাবে। আপনি সামনের দিকে, সাইডে ইত্যাদি ইত্যাদি লুকিং করে আপনি আপনার মুখমণ্ডলের স্ক্যানগুলো দিয়ে দিবেন। তারা এখানে বলে দিবে আপনাকে কোন দিকে মুখটা ঘোরানো লাগবে। যাই হোক, তো আমার এখানে 4টা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এরপরে আপনি ঠিক আছে দিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আবার গুগলে চলে আসবেন। আসার পর এখানে সরাসরি দেখতে পাচ্ছেন কিছু করার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক তারা আমাকে আমার এনআইডি কার্ড অনলাইন কপির অপশনে নিয়ে এসেছে। এরপরে দেখতে পাচ্ছেন স্বাগতম নুরাব স্যার, আমার নামটা চলে এসেছে। তো আপনি চাইলে এখানে পাসওয়ার্ড সেটিং করতে পারবেন, আর না চাইলে এড়িয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এড়িয়ে যান অপশনে ক্লিক করে দিয়েছি। এরপর আপনি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার বিস্তারিত প্রোফাইলটা দেখতে পারবেন। তো আমরা যেহেতু এনআইডি অনলাইন কপিটা ডাউনলোড করব, এই জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এনআইডি অনলাইন কপিটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে এনআইডি অনলাইন কপিটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন থেকে এনআইডি অনলাইন কপি বের করবেন। আপনার হাতে থাকা স্লিপ দিয়ে বা আপনার পুরানো আইডি কার্ডের নাম্বার দিয়ে খুব সহজে বের করতে পারবেন।
তো এই ছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।